আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। বেগুন দিয়ে লোট্টা মাছের যুগলবন্দি একটা রেসিপি। চলুন দেখে আসছি। লোট্টা মাছ ভালো করে কেটে গরম জল দিয়ে ভিজে রাখবো 10 মিনিটের জন্য। এরপর লোট্টা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়ে পরিষ্কার করে রাখা লোট্টা শুটকি দিয়ে ভালো করে ভেজে নেব। এতে শুটকি মাছের গন্ধটা আর থাকবে না। পেঁয়াজের সাথে শুটকি মাছ ভেজে নিয়ে এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দেব। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে নেবেন। হলো উপকরণ হালকা ভেজে নিয়ে এর মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব। তেলের মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিলে কালারটা অনেক সুন্দর আসে। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে এর মধ্যে সবগুলো মশলা একে একে অ্যাড করব। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে হালকা ভেজে নেব। আপনারা ঝাল অনুযায়ী আপনাদের পরিমাণটা দিয়ে দিবেন। এরপর মশলাটি হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেব। এরপর সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব। এরপর 1 চামচ লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এই মশলাটি ভালো করে কষিয়ে নিলে তরকারির টেস্টটাই অন্যরকম আসবে। তাই একটু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে কিছু পানি দিয়ে আবারও 2 মিনিটের জন্য মশলাগুলো কষিয়ে নেব। 2 মিনিট পর মশলাগুলো কষানো হয়ে গেলে উপর থেকে যখন তেল ঝরে আসবে তখন এর মধ্যে জিরা বাটা দিয়ে দেব। জিরা বাটা দিয়ে আবারও 2 মিনিট মশলাগুলো কষিয়ে নেব। এরপর এর মধ্যে কিছু আস্ত গোটা রসুন দিয়ে দেব। প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না। ভিডিওটি ভালো না লাগলে 1 মিনিট 2 মিনিট দেখে চলে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ফুল ওয়াচ করে যাবেন। প্লিজ কমেন্টের নিচে কখনো স্প্যাম কমেন্ট করবেন না। যেমন বন্ধু হয়ে গেলাম, পাশে থাকলাম, আমার চ্যানেলে ফির ঘুরে আসবেন, এগুলো কথা বলবেন না। নতুন বন্ধু হলে আমার কমেন্টে গিয়ে একটি হাই লিখে আসবেন। মশলাগুলো কষানো হয়ে গেলে একটি বেগুন কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দেব। এরপর 2 মিনিট এগুলো ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে রান্নাটি করে নেব। যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আমার ভালো লাগলে একটি লাইক এবং একটি মিষ্টি কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টে আমাকে আরও কাজের উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয়। যারা আমার পুরনো বন্ধু আছেন, সবসময় পাশে থাকেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবসময় আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটি চলে যাবে। ঝোলটা গাঢ় হয়ে গেলে নামিয়ে নিন এবং পরিবেশন করুন। খেতে অসাধারণ এবং মজাদার। আজকের মতন বাই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।